রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই এত ক্রিস্পি এবং ইয়াম্মি হয় কিভাবে? চলুন আজ আমি আপনাদের সাথে সেই গোপন টিপসটি শেয়ার করব। আপনিও বানিয়ে ফেলতে পারবেন এমন ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই বাসায় থাকা মাত্র একটি উপকরণ দিয়ে। চলুন ঝটপট রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। যতটা পাতলা করে কাটবেন তত বেশি ক্রিস্পি হবে। এখন আমি পানিতে আলুগুলো দিয়ে দিব এবং 3 থেকে 5 মিনিট এটাকে কুক করে নেব। খেয়াল রাখবেন বেশি টাইম ধরে কুক করবেন না, অবশ্যই 3 থেকে 5 মিনিট। এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এবার সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা করার জন্য। এখানে আপনি কিচেন টিস্যু পেপার ইউজ করতে পারেন অথবা বাসায় থাকা যে কোনো একটি পরিষ্কার কাপড় ইউজ করতে পারেন। আমি বাসায় থাকা একটি পরিষ্কার কাপড় ইউজ করেছি। আলু থেকে পানি পুরোপুরি ঝরে যাওয়া অবধি অপেক্ষা করবেন এবং কাপড় দিয়ে উপর থেকে হালকা করে মুছে নেবেন যাতে পানিটা শুকিয়ে যায়। কোনো পানি যেন আলুর গায়ে লেগে না থাকে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এখন আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে নিব, নিয়ে সুন্দর মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি করে নেব। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য যাবতীয় মশলা দিয়ে দেব। এখানে একটি ডিম অ্যাড করে নিলাম। এখন দিয়ে দেব কিছু মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ, লবণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবেন, তাহলে খুব ক্রিস্পি হবে ফ্রেঞ্চ ফ্রাইটা। এখন আমি সব কয়টি উপকরণকে সুন্দর মতো আলতো হাতে মাখিয়ে নেব। যতটুকু পারবেন আপনারা আপনাদের মনের মতো করে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে সব মশলাটা আলুর সাথে মিশে যাবে এবং আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা আরও সুস্বাদু হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, উৎসাহিত করবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। চলুন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজা যাক। কড়াইটা গরম করে নিব এবং তেল দিয়ে দিব। এখানে মনে রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। যতটুকু পরিমাণ প্রয়োজন দিয়ে নেবেন।